এখানে আমি কাপড়টিকে একটি ভাঁজ দিয়ে 2 পাট করে নিয়েছি। নেওয়ার পর এখানে দেখুন এটা লম্বা আছে 20 ইঞ্চি এবং চওড়া আছে 13 ইঞ্চি। এটা একটা আমার শার্ট কাপড় ছিল, আগের বালিশের কভার থেকে বেঁচে গিয়েছিল। এখানে আমি 18 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি, মানে লম্বায় 18 ইঞ্চি এবং চওড়ায় 13 ইঞ্চি। আর হচ্ছে এখানে দাগ অনুযায়ী কেটে নিলাম। এখন চারপাশে সেলাই করে নেব। দেখুন, আর আমি এটা তৈরি করছি হচ্ছে কুশন কভার, মানে বিছানার সামনে বালিশের সামনে যে বালিশগুলো থাকে আর কি, ছোট কুশন বালিশগুলো একটু লম্বা সাইজের হয়, সেই বালিশগুলো। এটির পারফেক্ট মাপে হচ্ছে 13 থেকে 14 ইঞ্চি পর্যন্ত নিতে পারবেন চওড়াটা। এখন আমি এটিকে খুলে নিচ্ছি, চারপাশে সেলাই করার পর এটিকে খুলে নিচ্ছি। নেওয়ার পর এখন হচ্ছে ভিতরে এভাবে করে ফাঁকা অংশটা দিয়ে তুলা দেব। আর এই তুলাগুলোকে আমি এভাবে করে অল্প অল্প করে ছিঁড়ে নিচ্ছি। আর এই তুলোগুলো আমার থেকে 90 টাকা কেজি নিয়েছিল। আর হচ্ছে এগুলো একটু করে ছেঁড়ার পর আমি এখন এগুলোকে বালিশে দিয়ে দিচ্ছি, সম্পূর্ণ ভরিয়ে নেব। নেয়ার পরে এখন যে সাইডটি থাকবে এই সাইডটি আমি এভাবে করে মেশিনে সেলাই করিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাতে সুই সুতার মাধ্যমে সেলাই করে নিতে পারবেন। আর আমি এভাবে করে একটু ধরে চেপে চেপে মেশিনে সেলাই করে দিচ্ছি। দেখুন, সেলাই করা কমপ্লিট হলে এখন ভালোভাবে এভাবে করে তুলাগুলো চারপাশে দিয়ে নেব। এখন হচ্ছে আমি পিলো কভার কেটে নিচ্ছি। তার আগে হচ্ছে বেড রানার তৈরি করে নেব। এই কাপড়টি আমি অনেক আগে কিনে রেখেছিলাম, মানে কাপড়টি ভালো লেগেছিল এই জন্য কিনেছি। আর এখানে হচ্ছে বেড রানারের জন্য প্রথমে আমি কাপড় মেপে নিচ্ছি। এখানে হচ্ছে 26 ইঞ্চি পরিমাণ নিয়েছি চওড়ায়, এবং লম্বায় নেব হচ্ছে 43 ইঞ্চি লম্বা মেপে নিচ্ছি। এখানে একটু হচ্ছে এভাবে করে, মানে ডাবল পাট আছে, ডাবল পাটে হচ্ছে এখানে 43 ইঞ্চি হয়েছে, মানে টোটাল লম্বা হচ্ছে আমার হবে 86 ইঞ্চি 86 ইঞ্চি এবং চওড়ায় হবে 26 ইঞ্চি। এখন এর চারপাশ দিয়ে এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নেব। এখন আমি বালিশের কভার কেটে নিচ্ছি, মানে কুশনের যে কভার তৈরি করব সেটি। এখানে আমি চওড়া নিয়েছি 13 ইঞ্চি আর 1 ইঞ্চি এক্সট্রা নিলাম, যেটি সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি করে থাকবে। আর হচ্ছে এখানে হচ্ছে লম্বা নিচ্ছে 18 ইঞ্চি 18 ইঞ্চি থেকে আরও এখানে 5 ইঞ্চি এক্সট্রা নিলাম। 5 ইঞ্চি এক্সট্রা নিলাম মানে দুটি মিল করলে হবে 10 ইঞ্চি। সেলাই থেকে গিয়ে থাকবে 7 থেকে 8 ইঞ্চি। দেখুন, এই মাপ অনুযায়ী এখন কেটে নিচ্ছি, লম্বায় কেটে নিচ্ছি। দেখুন, আমি কেটে নিয়েছি। এখন হচ্ছে দেখুন, এখানে হচ্ছে এই পাশে একটি এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নেব এবং অপর সাইডেও একটি ভাঁজ দিয়ে সেলাই করে নেব। সেলাই করে নিয়েছি। এখন হচ্ছে কাপড়টিকে এভাবে রাখবো। দেখুন, একটি ভাঁজ রেখে তারপর আরেকটি ভাঁজ রাখবো। এখানে আমি 18 ইঞ্চি মেপে নিচ্ছি, মানে বালিশের কভার যতটুকু হয়েছে, মানে বালিশটি যতটুকু সেই অনুযায়ী দেওয়ার পর আরেকটি কাপড় এভাবে উপর পাশে রাখবো। রেখে আপনারা চাইলে এটি মাঝখানেও রাখতে পারবেন, আর আমি যেভাবে দিয়েছি ঠিক সেভাবেও দিতে পারবেন। এভাবে সেলাই করে নিয়েছি। নেওয়ার পরে এখন উল্টিয়ে রাখছি। দেখুন, উল্টিয়ে নিয়েছি। নেওয়ার পর আমার বালিশের কভারটি কমপ্লিট। এখন এখানে আমি বালিশটি দিয়ে দেব। ব্যাস, দিয়ে দিয়েছি। আমার হচ্ছে কুশন কভার তৈরি করা কমপ্লিট। এখন আমি যে বেড রানারের এই চারপাশে এভাবে করে সেলাই করে নিয়েছি। এখন এখানে আমি হচ্ছে লাগিয়ে নেব। সেজন্য দেখুন, এভাবে মোটা সেলাই যেগুলো আমরা কুশি কাটার কাজ করি এরকম সুতা দিয়ে করে নিতে পারবেন। এভাবে কোনো একটির ওপর রাখে আপনি যতটুকু রাখবেন ঠিক ততটুকু এভাবে করে মাঝখানে বা বেঁধে এভাবে করে টার্সেল তৈরি করে নিতে পারবেন। আবার যে এগুলো যেগুলো সুন্দরী সুতা বলে, ঠিক এগুলো সুতা দিয়েও তৈরি করে নিতে পারবেন। দেখুন, এখানে এই সুন্দরী সুতার ক্ষেত্রে যা করতে হবে, এভাবে খুলে নেওয়ার পরে ভাঁজ, মানে সেলাই চারপাশে হচ্ছে বেঁধে নিতে হবে। যতটুকু করে রাখবো ঠিক ততটুকু করে বেঁধে নেব। মানে এখানে আমি এই একই সুতা দিয়ে 4টি বেঁধে নেব। দেখুন, বেঁধে নিয়েছি। বেঁধে নেওয়ার পরে এখন এভাবে করে সমান করে ধরলাম। দেখুন, ধরার পরে এখানে মাঝখান দিয়ে কেটে নেব। তাহলে একটি সুতার থেকে আমার 4টি বের হচ্ছে, 4টি টার্সেল বের হচ্ছে। এখন আমি এখানে সুতা এভাবে করে নিয়ে উপর পাশে একটু পেঁচিয়ে বেঁধে নেব। দেখুন, এভাবে করে রেখে, মানে কর্নার দিয়ে সুন্দর করে বেঁধে নিতে হবে। ভালোভাবে বাঁধতে হবে যেন পরবর্তীতে খুলে না যায়।
দেখুন এখানে কয়েকটি গিট দিয়ে নেবেন। এভাবে আমি অন্য টার্সেলগুলো তৈরি করে নিয়েছি। এখন হচ্ছে আপনারা যতটুকু রাখবেন ঠিক ততটুকু রেখে এভাবে করে কেটে নেবেন। আমি একটি আন্দাজে এভাবে কেটে নিচ্ছি, মানে 5 ইঞ্চির মতো করে রেখে। এরপর যখন আমি টার্সেলটি লাগিয়ে নেব তারপরে হচ্ছে আরেকটু করে কেটে নেব সমান করে। দেখুন এভাবে করে আমি সবগুলো টার্সেল কেটে নিয়েছি। এখন এখানে হচ্ছে কর্নারে লাগিয়ে নিয়েছি। আর আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি একটু দেখুন। প্রথমে এখানে 2টি সেলাই করে নিলাম, নেওয়ার পর একটি কাঠি দিলাম। আসলে এখানে বড় কাঠিগুলো দিলে ভালো হয়। আমার এখানে যে কাঠিগুলো অ্যাভেলেবল ছিল বাসার মধ্যে সেগুলো দিয়ে তৈরি করেছি। এখানে দেখুন এই যে এভাবে বড় কাঠি আমি যেটি দেখিয়ে দিচ্ছি, এরকম কাঠি বা এর চেয়ে বড় কাঠি বা কাঠের কাঠি পাওয়া যায়, ওগুলো দিলেও আরও সুন্দর দেখা যাবে। আমার বাসায় যেগুলো ছিল, যে সুতা ছিল, আমি সেগুলো দিয়ে তৈরি করে নিয়েছি। দেখুন এভাবে একটি সুই দিলাম, দেওয়ার পরে হচ্ছে আরেকটি দিয়ে আবার হচ্ছে ভেতরের দিকে নিয়ে আসবো। এগুলো হচ্ছে দেখে আপনাদের বুঝে নিতে হবে। দেখুন আসলে বলে তো আর সব কিছু বোঝানো যায় না। এভাবে করে 2টি আপ ডাউন সেলাই দিয়ে উপরে ভালোভাবে করে সেলাই করে দেব। এভাবে করে সবগুলো টার্সেল লাগিয়ে নেব। আর আপনারা চাইলে এক কালার কাপড়ে সুন্দর করে হাতের কাজ করে এভাবে করে বেড রানার তৈরি করে নিতে পারবেন। আমি যে মেজারমেন্ট দিয়েছি সেভাবে তৈরি করে নিতে পারবেন। লম্বা ঠিকই থাকবে, চওড়ার দিক থেকে একটু বাড়িয়ে নিতে পারবেন। এখন আমি সমান করে আরেকটু করে কেটে নিয়েছি। দেখুন ব্যাস আমার কমপ্লিট হয়ে গেল বেড রানার, যে আমি বিছিয়ে নিয়েছি। আশা করি আমি খুব সহজে এটি আপনাদের তৈরি করে দেখাতে পেরেছি।